জঙ্গলের পাশে কুঁড়ে ঘরে বসবাস করত একটি ছেলে। একদিন সে ঘুমাচ্ছিল, হঠাৎ তার মনে হলো সে জঙ্গলের ভিতর ঘুরতে যাবে। আজকে মনটা ভালো নেই। জঙ্গলে গিয়ে পশু পাখির সাথে কথা বলে আসে, দেখি মনটা ভালো হয় নাকি। এই কথা বলে সে জঙ্গলের দিকে চলে যায়। হাঁটতে হাঁটতে অনেক গভীরেতে চলে আসলাম, কারোর সাথে তো দেখা হচ্ছে না। সবাই কোথায় গেছে? আচ্ছা, সামনে যাই দেখি কেউ আছে নাকি। এ কি, পিঁপড়েটা কি অসুস্থ? ও এভাবে শুয়ে আছে কেন? ও কি ক্লান্ত? ছোট্ট পিঁপড়ে বন্ধু, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ? হ্যাঁ, আমার অনেক শরীর খারাপ। আমার সাথীরা আমাকে রেখে চলে গেছে, তাই আমি একাই আছি এখানে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের সাথীর কাছে নিয়ে যাচ্ছি। তুমি কি যাবা আমার সাথে? কেন যাব না? তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি অবশ্যই যাব। ছোট্ট বন্ধু, তুমি তাহলে আমার কাঁধের উপরে বসো, আমি তোমার সাথীর কাছে নিয়ে যাচ্ছি, তোমার কোনো ভয় নেই। এরপর ছেলেটি পিঁপড়েটিকে তার সাথীর কাছে নিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে সাহায্য করেছো। তুমি যদি কোনোদিন বিপদে পড়ো আমাদেরকে স্মরণ করবে, আমরা তোমাকে সাহায্য করব। আচ্ছা ছোট্ট বন্ধু, তুমি তাহলে তোমাদের সাথীর সাথে থাকো, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো থেকো, ভালোভাবে যেও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, তোমরাও ভালো থেকো। এরপর ছেলেটি সেখান থেকে আরো জঙ্গলের ভিতর চলে যায়। কি ব্যথা রে, কি যন্ত্রণা রে, মরে গেলাম, কেউ বাঁচাও, কেউ আমার এই কাঁটাকে সরাও। কি হয়েছে বাঘ মামা তোমার? তুমি এভাবে কাতরাচ্ছ কেন? তোমার কি শরীর খারাপ? আমার পায়ে কাঁটা ফুটেছে, আমি যন্ত্রণায় থাকতে পারছি না। দেখি তাহলে আমাকে দাও, আমি তোমার কাঁটাটা তুলে দিই, তাইলে তোমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তুলে দাও। মামা, তোমার এখন কিরকম লাগছে? ব্যথা কি কমছে? তুই অনেক ভালো, তুই আমার কাঁটা তুলে আমার যন্ত্রণা শেষ করে দিছিস। আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে থাকো, আমি অনেক দূরে যাব, আমি চলে গেলাম, ভালো থেকো। এই গহীন জঙ্গলে কতজন কত বিপদে পড়ে, ওরা সাহায্যের অভাবে অসুস্থ হয়ে পড়ে থাকে। আজকে আমি এসেছি বলে তাদেরকে সাহায্য করতে পেরে আমার অনেক ভালো লাগছে। বুড়ি, ও বুড়ি, এই গহীন জঙ্গলে এইভাবে শুয়ে আছে কেন? এই বুড়ির কি শরীর খারাপ? কি হয়েছে দেখি, ডাক দে। আমি খুব অসুস্থ বাবা, তুমি আমাকে কিছু খেতে দাও। 2 দিন হলো আমি কিছু খাই না বাবা। আমার কাছে কিছু ফল আছে বুড়ি, তুমি যদি খেতে চাও তাহলে আমি তোমাকে দিতে পারি। এই ফলগুলো তুমি খাও, খেলে তোমার ভালো লাগবে। তুমি অনেক ভালো মনের মানুষ বাবা, আমি তোমাকে কিছু দিতে চাই। সে জিনিসটা তুমি তখনই ব্যবহার করতে পারবে যখন তুমি অনেক বড় বিপদে পড়বে। তাছাড়া যদি ব্যবহার করো তাহলে তোমার অনেক ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তোমার কথা আমার মনে থাকবে। তুমি ভালো থেকো, আমি তাহলে যাই। এ তো দেখি সিংহ, সিংহর ঘুম যদি ভেঙে যায় তাহলে তো আমাকে খেয়ে ফেলবে। কে রে তুই? আমার জঙ্গলে চলে এসেছিস, তোকে আমি এখন খেয়ে ফেলবো। আমাকে তুমি খেও না, আমি তো তোমাদের বন্ধু,
তোমাদেরকে সাহায্য করি। অনেক দিন ভালো মন্দ খাই না, আজকে আমি তোকে পেয়েছি, তোকে আমি খাবো। আমাকে যদি তুমি খেতে চাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। বুড়ির ব্যাগ থেকে একটি বর্শা বার করে সিংহকে মারতে চায়। সিংহ পালিয়ে দৌড় মারে ভয়ে। জঙ্গলের মধ্যে সে দেখতে পায় একটি বাড়ি। এ বাড়ির মধ্যে কিছু লোকও আছে। তাদের কাছে গিয়ে সে সব কথা খুলে বলে।